নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। আর একটা মাস পরেই কিন্তু নতুন ইয়ার অর্থাৎ 2026। আর আমরা প্রত্যেকেই অনেক আশা নিয়ে রয়েছি, ভালো থাকতে হবে। আর এই ভালো থাকবো আমরা কিভাবে? বাস্তুর এমন কিছু টিপস আজকে আপনাদের আমি দেব, যেগুলো করলে আপনারা কিন্তু দারুণ থাকতে পারবেন। প্রথমেই বলবো যে সারা দিন আমরা পরিশ্রম করার পর যখন ক্লান্ত হয়ে বাড়িতে আসি, আমরা একটা পজিটিভ এনার্জি নিতে চাই। আর বাড়িতে আসার যে প্রথম স্টেপ অর্থাৎ এন্ট্রেন্স, এই এন্ট্রেন্স কিন্তু আমাদের 2026-এ শুরু হওয়ার আগেই একদম নিট অ্যান্ড ক্লিন করে নিতে হবে। এভরিডে রক সল্ট বা মোটা দানা যে নুন আমরা পাই, সেটা দিয়ে প্রতিদিন সকালবেলা মেন দরজার সামনে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। এবং মেন যে ডোর অর্থাৎ দু পাল্লার ডোর হলে সবচেয়ে ভালো হয়। দু পাল্লার যাদের ডোর রয়েছে সেখানে কিন্তু অবশ্যই দুটো স্বস্তিক চিহ্ন লাগিয়ে নেবেন। এবং দরজায় যেন কোনো কচকচ আওয়াজ না হয়, তেল দিয়ে দেবেন। এবং ফাটা রংচটা যেন দরজা না হয়। অর্থাৎ একটা স্টেপ সাকসেসের আপনি কিন্তু উতরে গেলেন। এবার আসছি ডাইনিং, অর্থাৎ এসেই যেখানে লিভিং অ্যান্ড ডাইনিং, সেই রুমটায় আপনার বসার জায়গা বা আপনার বাড়িতে কোনো অতিথি এলে তিনি যে বসবেন তার সোফার কভারগুলো অবশ্যই কিন্তু এই বছরে একটু ইয়েলিশ বা গোল্ডেন টোনের যদি করতে পারেন, তাহলে যে মানুষই আপনার বাড়িতে আসুক না কেন তার সাথে আপনার রিলেশনটা দারুণ হয়ে যাবে। অর্থাৎ এই বছর বন্ধুত্ব বাড়াতে গেলে, আপনার হেল্পিং হ্যান্ড বাড়াতে গেলে বা আপনার যে কাছের মানুষ তাদের আপন করতে গোল্ডেন কালারটা আপনারা বিশেষভাবে আপনাদের কুশন কভারে বা আপনারা ডাইনিং টেবিলে অবশ্যই ইয়েলো কালারের কোনো ফ্লাওয়ার ভাস কিন্তু রাখবেন। আর পূর্ব ওয়ালে, যেহেতু এই বছর সংখ্যা হচ্ছে নাম্বার 1, সূর্যের ইয়ার, অর্থাৎ সূর্য মানেই হচ্ছে ডিসিপ্লিন। ঠিক সময় সূর্য ওঠে, আবার ঠিক টাইমে কিন্তু অস্ত যায়। কাজেই অনেকেই দেখবেন 12টা, 1টা, 2টোর সময় ঘুম থেকে ওঠে। তাদের বলবো ডিসিপ্লিন লাইফ কিন্তু লিড করতে হবে। অর্থাৎ একদম ভোর ভোর ঘুম থেকে উঠতে হবে, সূর্য প্রণাম রেগুলার করতে হবে। আর বাড়ির পূর্ব দিকে একটা সূর্যের তামার ছবি কিন্তু অবশ্যই টাঙিয়ে দিন। দেখবেন যে কোনো নেটওয়ার্কিং কানেকশন আপনার জীবনে এই বছর অনেক বেশি বৃদ্ধি নিতে চলেছে। আর কি করবেন? কারণ সবাই আমরা কিন্তু টাকার পেছনে দৌড়াচ্ছি। অর্থাৎ সকাল থেকে রাত্রির অবধি কেউ বিজনেস করছেন, কেউ সার্ভিস করছেন, কিন্তু আলটিমেট আমাদের একটাই প্রত্যেকের গোল, অর্থাৎ প্রচুর মানি। এই প্রচুর মানি বা ওয়েলথ আপনাকে দিয়ে থাকে কিন্তু আপনার বাড়ির উত্তর দিকটায়। আর অনেকে আমাকে এসে বলে, দিদি আমরা উত্তর দিকে না গ্রিন কালার করে দিয়েছি। একদম ভুল। যারা গ্রিন কালার করে দিয়েছেন বিশেষভাবে ভুল। তার জন্য আমি বলবো উত্তর দিকে যাদের গ্রিন কালার রয়েছে তাদের বলবো কিন্তু আপনারা পাইরাইট ব্যবহার করুন উত্তর দিকে। এটা কিভাবে, কিসের ওপর রাখবেন, কোন ভাবে, কোন তিথিতে রাখবেন, আপনার হরোস্কোপ অনুযায়ী কতটা পরিমাণে রাখবেন, সেই সমস্ত কিন্তু আমার কাছে এসে আপনারা জানতে পারবেন। কিন্তু যারা এখনো উত্তর দিকটা গ্রিন কালার করেননি তাদেরকে বলবো জলের কালার ওই দিকে করে দিন। বা মানে ওই দিকটা হচ্ছে ওয়াটার সাইনের দিক। অর্থাৎ ওখানে আপনি যদি জলের জিনিস রাখেন, অ্যাকোয়ারিয়াম রাখেন, ওয়াটারফল রাখতে পারেন, সেটাও কিন্তু, বা রোটেশন অফ ওয়াটার, ফোয়ারা যদি রাখতে পারেন, আপনার জীবনে 2026 একটা মেমোরেবল ইয়ার কিন্তু হবে। আর কি করবেন? একটা বেস্ট নোট, অর্থাৎ আপনারা যেহেতু ইন্ডিয়াতে থাকেন, যারা বিদেশে আছেন সেখানকার বেস্ট কারেন্সি, সেই কারেন্সিটাকে আপনারা একটা কালো বর্ডার দিয়ে
সেটাকে কিন্তু আপনারা বাঁধিয়ে নেবেন, নিয়ে আপনারা নর্থের দিকে কিন্তু লাগিয়ে দিন। দেখবেন ধীরে ধীরে আপনার জীবনে অর্থনৈতিক সৌভাগ্য অবশ্যই বৃদ্ধি হতে থাকবে। আর যাদের বাড়িতে স্টুডেন্ট রয়েছে, কোনোভাবে পড়াশোনার একাগ্রতা আসছে না, স্টাডি রুমটা অবশ্যই কিন্তু ইস্টের দিকে বা নর্থের দিকে করবেন। যাদের এনার্জি নেই, এনার্জি বাড়ানোর জন্য প্রতিদিন গুড় তামার বাটিতে জল দিয়ে ভিজিয়ে দেবেন। অবশ্যই স্টুডেন্টরা সকালবেলা উঠে সেই জলটি সেবন করবেন। আর কি করবেন না, এই যে ব্যাম্বো ট্রি, 5 স্টিক ব্যাম্বো ট্রি, এই ব্যাম্বো ট্রি কিন্তু আপনারা বাড়ির উত্তর পূর্ব দিকে, বিশেষত আপনার সন্তানের পড়ার টেবিলে অবশ্যই রেখে দিন এবং সেখানে একটা গ্রিন কালারের কাপড় পেতে দিন, দিয়ে তার উপরে এটা রাখুন এবং সন্তান যখনই পড়তে বসবে একটি করে ছোট এলাচ একটু কর্পূর আর ঘিতে মিলিয়ে সেখানে জ্বালিয়ে দেবেন। পজিটিভ এনার্জি পাবে, একাগ্রতা বাড়বে, অনেকক্ষণ ধরে পড়াশোনা করতে পারবে। অর্থাৎ মা বাবাদের মুশকিল আসান কিন্তু আমি করে দিলাম। আর যাদের দেখছেন নর্থ ইস্ট ড্যামেজ, বাড়ি ভাঙতে পারছেন না, অনেক কষ্ট করে একটা ফ্ল্যাট কিনেছেন, বাড়ির নর্থ ইস্টে সেপটিক ট্যাঙ্ক বা ওয়াশরুম বা কিচেন হয়ে গেছে, কোনোভাবেই সেটাকে ঠিক করতে পারছেন না, তাদের জন্য কিন্তু বিশেষ উপায় রয়েছে এই পঞ্চাশূল। অর্থাৎ এই পঞ্চাশূল হচ্ছে পঞ্চতত্ত্বের আধারে গঠিত। আর এই পঞ্চাশূল যদি আপনার বাড়িতে সঠিক জায়গায় আপনি রাখতে পারেন, তাহলে আপনার বাস্তুর যে প্রবলেম হয়ে রয়েছে, নর্থ ইস্টটা টোটালি ড্যামেজ হয়ে গেছে, বাড়িতে রোগ লেগে রয়েছে, শোক লেগে রয়েছে, এক পয়সাও জমাতে পারছেন না, জলের মতন সব খরচা হয়ে যাচ্ছে, তাদের জন্য কিন্তু আমি ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ 2026-এ যাতে আপনারা ভীষণ সুখে থাকতে পারেন, তার জন্য এই পঞ্চাশূল কিন্তু আমি প্রত্যেককে গিফট হিসাবে দিচ্ছি। তার জন্য এখন থেকে আমাদের যে বুকিং নাম্বার রয়েছে সেখানে অবশ্যই কিন্তু যোগাযোগ করে নিন। আর বাড়িতে প্রচুর অশান্তি হচ্ছে, বাস্তুতে শান্তি নেই, বাবা ছেলের মধ্যে অশান্তি, মা মানে হাজবেন্ড ওয়াইফের মধ্যে অশান্তি, ভাই বোনের মধ্যে অশান্তি, তাহলে কি করবেন? তাহলে আপনাদের বলবো বাড়ির যে মেন মিডল পোর্শনটা, সেই মিডল পোর্শনে কিন্তু আপনারা একটা তামার ঘট বসাবেন এবং সেই তামার ঘটে বাড়ির আপনারা মিডলটা ক্রস করে দেখে নেবেন, যে পোর্শনেই পড়ুক না কেন সেই মিডল পোর্শনটা ফাঁকা রাখবেন এবং একটা তামার ঘট বসাবেন, তাতে লাল চন্দন সেখানে লেপে দেবেন, দিয়ে হলুদ সর্ষে তার মধ্যে ভর্তি করবেন এবং ওপরে একটা বড় ফটকিরি দিয়ে দেবেন। দিয়ে আপনারা যদি 1 জানুয়ারির আগে সেটা স্থাপন করেন কোনো ভালো তিথি দেখে, 19শে ডিসেম্বর একটা দারুণ তিথি, বছরের শেষে অমাবস্যা, পৌষকালী অমাবস্যা, অর্থাৎ এই তিথিতে যারা কঠিন সমস্যায় রয়েছেন, দাম্পত্য জীবনে ঝড় চলছে, সন্তান আয়ত্তের বাইরে, নেশার মধ্যে ডুবে গেছে, পড়াশোনায় মনোসংযোগ নেই, তাহলে কি করবেন? তাহলে অবশ্যই 19শে ডিসেম্বর মায়ের কাছে চলে আসুন। সারা রাত আমি সমাধির ওপরে তারাপীঠ মহা শ্মশানে যজ্ঞ করে থাকি, আর এখানে অংশগ্রহণ করুন, সঠিক বাস্তু প্রতিকার নিন, দেখবেন আপনার জীবনে 2026 একটা গোল্ডেন ইয়ার কিন্তু আপনি পাবেন। এবং বাস্তু ক্ষেত্রে আমি বলে থাকবো, যাদের বিয়ে হচ্ছে না, বারবার বিয়ে ঠিক হচ্ছে ভেঙে যাচ্ছে, অনেক কিছু করেছেন লাভ কিছু হয়নি, বাড়ির নর্থ ওয়েস্ট কর্নার দেখুন আপনার কি অবস্থায় রয়েছে, সেখানে কি লোহার আলমারি টালমারি জড়ো করে রেখেছেন, সেগুলো সরিয়ে দিন এবং সেখানে পূর্ব দিকে একটা কিন্তু খাট রাখুন সেই ঘরে, এবং যার বিয়ে হচ্ছে না সেখানে শুতে দেবেন, পাশে আর একটা বালিশ অবশ্যই দেবেন এবং একটি আয়না এমনভাবে রাউন্ড শেপের আয়না লাগাবেন যাতে আপনার বেডে রিফ্লেক্ট হয়, মনে হবে আয়না কি করে বৃদ্ধি ঘটায়, অর্থাৎ আপনার জীবনে পার্টনার কিন্তু চলে আসবে। কাজেই 2026 শুরুর আগেই এইটা অবশ্যই করে নেবেন
দেখবেন আপনাদের যাদের বিয়েতে প্রবল বাধা হচ্ছে বাস্তুর কারণে, তাদের কিন্তু এই সমস্যা দূর হয়ে যাবে। আর দাম্পত্য জীবনের হারমোনি চাইছেন, সাকসেস চাইছেন, দুজনের মধ্যে কথা নেই, সবসময় অশান্তি, তাহলে কি করবেন? বাড়ির সাউথ ওয়েস্ট কর্নারটা মাস্টার বেডরুম করুন। সারাদিন ক্লান্তির পর হাজবেন্ড ওয়াইফ যেন খুব ভালোভাবে থাকতে পারেন, তার জন্য একটা স্ফটিকের, অবশ্যই ক্রিস্টালের কোনো একটা হাজবেন্ড ওয়াইফের পেয়ার আপনারা সেখানে রাখতে পারেন। ম্যান্ডারিন ডার্ক অবশ্যই রাখতে পারেন, এবং তার পাশাপাশি হাজবেন্ড ওয়াইফের দুজনের একটা জয়েন্ট ছবি সেখানে কিন্তু রাখবেন। আর কি করবেন? গোলাপের আতর কিনে তার ঢাকনিটা খুলে পূর্ণিমার দিনকে অবশ্যই সেখানে স্থাপন করুন। দেখবেন মিরাকেল রেজাল্ট পাবেন। আপনাদের দাম্পত্য জীবনে একটা মনে হবে নতুন করে সবকিছু শুরু করেছি। আর কি করবেন বন্ধুরা? না, বাড়িটা অলওয়েজ নিট অ্যান্ড ক্লিন রাখবেন, কারণ রাহুর বাস হচ্ছে কিন্তু ওয়াশরুমে। ওয়াশরুম যত বেশি ঝা চকচকে থাকবে, যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, পুরনো ফাটা শ্যাম্পুর কৌটো, তেলের কৌটো বিভিন্ন রকম জড়ো হয়ে অনেকে রেখে দেয়, সমস্ত 2026 শুরু হওয়ার আগে সব ফেলে দিন, নতুন কন্টেনার নিয়ে আসুন, ঝা চকচকে করুন বাথরুমকে, রুম ফ্রেশনার দিয়ে রাখুন বাথরুমে, রক সল্ট দিয়ে রাখুন বাথরুমে, ফটকিরি দিয়ে রাখুন বাথরুমে, এবং একটি করে পাতি লেবু প্রতি শনিবার করে কেটে বাথরুমে রাখুন। দেখবেন সুখে স্বাচ্ছন্দ্যে আপনাদের বাস্তু এতটাই পজিটিভ হয়ে যাবে, কোনো ব্যয় না করে আপনাদের জীবনের সমস্যাগুলো কিন্তু মিটে যাবে। আর বন্ধুরা, এই যে পঞ্চাশুল আপনারা যে গিফট হিসাবে পাবেন, যাদের বাড়িতে বাস্তুর ছোটখাটো প্রবলেম আছে সেগুলো একদম কিন্তু নির্মূল হয়ে যাবে। কাজেই যারা কঠিন সমস্যায় রয়েছেন, কষ্টে রয়েছেন, যন্ত্রণায় রয়েছেন, নতুন জীবন কিন্তু আপনারা পাবেন। তার জন্য কি করতে হবে? একবারই আমার কাছে আসতে হবে। চ্যালেঞ্জ গ্যারান্টি যুক্ত প্রতিটা মানুষকে আমি রেমেডি দিয়ে থাকি, যে কারণে কিন্তু দীর্ঘ 26 বছর অগণিত মানুষ আমার কাছে এসে, লক্ষ লক্ষ মানুষ আজ কিন্তু ভালো আছে। 2024 বলুন, 2025 বলুন, শুরুর আগে থেকে যা যা প্রেডিকশন আমি করে গেছি, আপনারা অবশ্যই ইউটিউবে সেগুলো আছে দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিতে, সেইগুলো শুনুন। দেখবেন প্রতিটা প্রেডিকশন আমার কিন্তু মিলে গেছে। আগের মাসেও কিন্তু আমি যে প্রেডিকশন দিয়েছিলাম যে বড় এই সময় নভেম্বর মাস থেকে 28শে নভেম্বর পর্যন্ত সাংঘাতিক একটা সময়, যুদ্ধকালীন সময়, জঙ্গি নাশকতার সময় এবং প্রাকৃতিক নানান রকম সমস্যা আমরা কিন্তু দেখতে পাবো। আর ঠিক তাই জিনিসই কিন্তু আমরা 10 তারিখে দেখতে পেলাম দিল্লিতে। কাজে এইগুলো কিন্তু কাঙ্ক্ষিত নয়, কিন্তু গ্রহ যে প্ল্যানেটারি পজিশনে রয়েছে এই ধরনের ফল কিন্তু আমরা আবারও দেখতে পাবো। কাজেই জীবনকে সুন্দরভাবে গুছিয়ে নিন, কারণ আমরা প্রত্যেকটা মানুষই সামাজিক মানুষ, আর আমরা প্রত্যেকেই কিন্তু ভালো থাকতে চাই। ভালো থাকার অধিকার আমাদের প্রত্যেকের আছে। তার জন্য কি করতে হবে? নিচে যে ফোন নাম্বার যাচ্ছে যোগাযোগ করুন। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজির প্রতিটা অনুষ্ঠান আপনাদের দারুণভাবে ভালো লাগে, এবং আপনারা প্রত্যেকটা মানুষের কাছে এগুলো শেয়ার করছেন। যেটা ভুলে যাচ্ছেন সেটা হচ্ছে সাবস্ক্রাইব করতে। চ্যানেলটিকে আজকে এখনই সাবস্ক্রাইব করে দিন। সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রি 9টায় দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে কিন্তু ভুলবেন না। আর কি করবেন? প্রতিদিন দুপুর 2টা থেকে 3টে আমি লাইভে থাকি দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজির ফেসবুক চ্যানেলে। সেখানে আপনারা সরাসরি আপনাদের নিজেদের সম্পর্কে কিন্তু জানতে পারেন। আজ এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। জয় তারা। আমি পিয়ালি কুন্ডু চন্দননগর থেকে আসছি। 2021 সালে ছেলের জন্য এসেছিলাম। ছেলের পড়াশোনা একদম বন্ধ হয়ে গেছিল, কিন্তু দিদির কাছে এসে খুবই উপকৃত হয়েছি। আজ ছেলে অনেক দূর অবধি পড়াশোনা এগিয়ে গেছে। আবার এসেছি অসুবিধা হয়েছে বলে। দিদি আমার সমস্যার সমাধান করবেন। যারই সমস্যায় পড়বেন দিদির কাছে আসবেন, দিদি তার
পথ দেখিয়ে দেবে। হ্যাঁ, ধন্যবাদ।